মোহাব্বত তালাশ করে সবাই সবাই মোহাব্বতের লালায়িত। যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই মোহাব্বতের লালায়িত, মোহাব্বতের ভিখারি, মোহাব্বত চায়। কিন্তু মিলবে কোথায়, কিভাবে মিলবে এটা জানে না। মনে করে তাবিজ দিয়ে মোহাব্বত মিলবে। তাবিজের মোহাব্বত কতক্ষণ, তাবিজের আসরই কতক্ষণ থাকে। কিন্তু কোনটা দিয়ে মিলবে এটা জানে না। জোর চায়, মিল চায়, কিন্তু মিলবে কোথায় এটা জানে না। এই জীবনটা সুখ দিয়া বড়া হোক সবাই চায়, জীবনে তৃপ্তি হোক, জীবনে স্বাদ হোক, মজা হোক, সবাই চায়, কিন্তু মিলবে কিভাবে এটা জানে না। এই জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। যেমন ওনাকে মর্যাদা দিয়ে পাঠাইছেন, এমন আমাদেরকে মর্যাদা দিছেন। আমাদেরকেও কম মর্যাদা দেন না। একটা ভাবলেই বোঝা যায়, কুনতুম খায়রা উম্মাহ। যত উম্মতি আসুক, তোমাদের মর্যাদা সবার উপরে। তোমরা বেডরুমের লোক, বাকি সব কাচারি ঘরের লোক। তোমরা আমার বড় কাছের লোক, খায়রু উম্মাহ। কোরআন দিয়ে বোঝা যায় যে কত বড় মর্যাদা দিছে। অঙ্গীকার গুলা তো সব আনা যাবে না। কত অঙ্গীকার আমাদের সাথে আছে, কত অঙ্গীকার করছেন আল্লাহ। মনে হয় আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকারও আল্লাহ করেন না। অন্য উম্মতের সাথে আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না। বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না। আমাদের সাথে অঙ্গীকার আছে। বুঝলে হয়তো বোঝা যাবে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমি আমার কুদরত, কুওয়াত, আল্লাহর কুদরত, আল্লাহর কুওয়াত, শক্তি, এই শুধু দুটার উপরে সমাপ্তি ঘটান নাই। বলছে প্রয়োজন পড়লে আমি পর্যন্ত চলে আসবো। মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনের এই সব শব্দগুলো এটাই বোঝায় যে শক্তি, কুওয়াত, কুদরত, তারপরে স্বয়ং আমি তোমাদের পক্ষে লড়ব। এর চেয়ে বড় অঙ্গীকার আর কি হতে পারে? তো যেটা বুঝাইতেছিলাম, শুধু অস্তিত্ব দেন নাই, শুধু নির্বাচিত করেন নাই। আমরা নির্বাচিত, শুধু বন্ধুর উম্মত বানায় ছেড়া দেন না। বন্ধুর উম্মত বানায় আমাদেরকে ছেড়া দিছে, বরং না, ভালো মতে বুঝি, এদিকে ধ্যান দে, কাজে দিবে, নাইলে বড় কাঁদাবে আমাদেরকে। আজকে যদিও না কাঁদি, কালকে খুব কাঁদাবে। আল্লাহ এক একটা দেখাবে। যেমন হাদিসে আছে, হাদিসে আছে যে আল্লাহ একজনের সামনে জান্নাত আনবে আর বলবে আমি তোমার কাছে খাওয়ান চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও। যদি খাওয়াইতে তাহলে আজকে এই মেহমানখানায় তোমাকে জায়গা দেওয়া হতো। সে বলবে আপনি কোথায় চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা হয় কি করে?
আল্লাহ পুরা চিত্র নিয়ে আসবে, বলবে তাকায় দেখো সামনে দাঁড়ানো লোকটাও আর ওর সামনে যে তুমি, তো বলছে হ্যাঁ আমি। বলছে তোমার কাছে খাওয়া চাইছিল, ভিক্ষুক এসে তোমার কাছে খাওয়া চাইছিল, আর খাওয়ান তোমার ঘরে ছিল, এমন না যে ছিল না। তুমি যদি ওকে খাওয়াইতে তো আমাকেই খাওয়ানো হতো। ছোট একটা জিনিস, কিন্তু বেশি বড় জিনিস না। চলেন, এটা যদি বুঝে না আসে তো প্রসিদ্ধ বুখারীর হাদিস, কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে, এটা তো হাজারো বার শুনছি আমি। তো ক্ষুদ্র জিনিস দ্বারা, বড় জিনিস না, ক্ষুদ্র জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু জীবন দেন নাই, অস্তিত্ব দেন নাই, শুধু অস্তিত্ব দেন নাই, জীবনও দিছেন। কুদরতি হাতে নির্বাচিত করছেন। হুয়া জিতাবাকুম, বন্ধুর উম্মত বানাইছেন, মর্যাদা বহুত উঁচে করে দিছেন। বন্ধুও যেরকম মর্যাদাশালী, আমাদেরকেও তেরকম মর্যাদাশালী বানাইছেন। বন্ধুকে যেরকম দিছেন আমাদেরকে ওরকম দিছেন। কারণ এটাই, যে মুহূর্তগুলো যেন আমার পক্ষে আসে, প্রত্যেকটা নড়াচড়া যেন আমার পক্ষে যায়, সওয়াবের কারণ হয়। আর একটু আগে এটাও বলতেছিলাম, যতদিন এখানে থাকবো ততদিন যেন সুখই সুখ মিলে। হ্যাঁ, দারিদ্রতার অভিযোগ আছে বটে, সাহাবাদের জীবনে দারিদ্রতার অভিযোগ ছিল, কিন্তু সুখের অভিযোগ ছিল না, যে সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, এটার কোনো অভিযোগ ছিল না। অভিযোগ কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, দারিদ্রতার অভিযোগ দেখাইতে পারবে, যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুচার ঠাঁই নাই, পেটে পাথর বাঁধা। হ্যাঁ, এটা দেখাইতে পারবে, কিন্তু জীবনে সুখ নাই, মজা নাই, এটা দেখাইতে পারবে না। জীবনে বড় মজা। 2 সন্তান নিয়ে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েও সুখ নেই। ওইখানে 99 জন সন্তান নিয়েও সুখী। উঠান আপনি কিতাব, দেখেন ইতিহাস। আজকে তো 2-4 জন নিয়েই আমরা পরেশান। 1000 কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সন্তান নিয়ে সুখ নাই। আমরা জানি, শুধু আমরা জানি না, দুনিয়াও জানে সন্তান নিয়ে সুখে নেই। হ্যাঁ, বড় ঠাট দেখা যায়, বাট দেখা যায়, কিন্তু সন্তান মা বাবার চাকরের মতো মনে করে না, চাকরের চেয়েও নিচে মনে করে। আমরা চিনি, আমরা জানি, ওয়েদারের ভিতরে আর ঘ্রাণ আছে, কিন্তু ওনারা 99 জন সন্তান নিয়ে সুখে। অভিযোগ ছিল দারিদ্রতা, কিন্তু সুখ নাই, এটার অভিযোগ নাই। এই জন্যই বারবার বুঝাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসা, দুনিয়াতে আবির্ভাব হওয়া, হ্যাঁ, এটা বললে কোনো ভুল হবে না। সোনার কি দামি, হীরার কি দামি। সোনো মানুষ কাগজ দিয়ে কিনে, হীরাও মানুষ কাগজ দিয়ে কিনে।
দুনিয়ার যত দামি পদার্থ হোক মানুষ কাগজের বিনিময়ে কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদেরকে ওই সোনা বানানোর জন্য আসছেন যেটা আল্লাহ অঙ্গীকার করতেছে আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত দুনিয়ার কারো কেনার ক্ষমতা নেই, কিনলে একমাত্র গনিয়ুন হামিদই কিনতে পারে। আর আল্লাহই বলছে আমি কিনবো, টেন্ডার আল্লাহই শো করছে আমি কিনবো তোমাকে। কি দিয়া? চিরদিনের জান্নাত দিয়া কিনবো, চিরদিনের জীবন দিয়া কিনবো, চিরদিনের যৌবন দিয়া কিনবো, চিরদিনের সুস্থতা দিয়া কিনবো, চিরদিনের নিয়ামত দিয়া কিনবো। বাড়বে কমবে না। ওই মানুষ বানানোর জন্য আসছিলেন। এত বড় মর্যাদাশালী, এত বড় ঈশ্বরশালী। কথা তো আমরাও আল্লাহর সাথে বলি, আল্লাহ আমাদের সাথে কথা বলে। প্রমাণ দেওয়া যাবে, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। এইভাবে কথা বন্ধুর সাথে হইতে পারত, কিন্তু বন্ধুত্বের প্রমাণ হতো না, ব্যক্তিত্বের বিকাশ করত না, নৈকট্যের প্রমাণ হতো না। এই জন্য আরো সে বলায় নিয়ে গেছে, আরো সে নিয়ে কথা বলছে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কদর বুঝি নাই আমরা দাম বুঝি নাই। দাম যদি বুঝতাম, মুসলমানের কাছে বড় পুঁজি ছিল। সত্য তো এটাই, এই উম্মতকে আল্লাহ কামায়া খাওয়ার জন্য পাঠান নাই। এই উম্মত মাথার গাম পায়ে ফেলা খাবে, কসম খোদা। বুজুর্গি বলতেছি না, বুজুর্গি, বুজুর্গ না আমি, বুজুর্গি বলতেছি না। সামান্যই যারা নিজেকে উঠাইতে পারছে, একটু নিজেকে উঠাইতে পারছে, মেলা ধরতে পারছে, যান এদের পিছে ঘুরে দেখেন। সারা দিনে কত খাওয়া এদের পিছে ঘোরে, কত খাওয়ান ঘুরে, কত ইজ্জত ঘুরে, কত সম্মান ঘুরে। আমি বুঝানোর জন্য বলতেছি, আমার ব্যাপার না। যান ওদেরকে তালাশ করে বাহির করেন। ওদের রাত দিন দেখলেও দেখা যাবে ওরা 100% না, কিন্তু সামান্য কোনো একটা বিষয় মনে হয় আল্লাহর পছন্দ হয়ে গেছে, একটু ফেমাস হয়ে গেছে, সবার চোখে একটু লেগে গেছে। যা দেখেন ওদের পিছে ঘুরে সারাদিন, কত খাওয়ান ঘুরে, কত ইজ্জত ঘুরে, কত সম্মান ঘুরে। সামান্য, পুরানা, অহংকার করে বলতেছি না, বা বুজুর্গ নিজের প্রকাশ করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। একটু ঘুরে দেখেন কত খাওয়ান নিয়ে করতেছে, কসম খোদা।